গাইস আমাদের পাক হয়ে গেছে। এখানে আছে ইলিশ মাছ ভাজা, গরুর মাংস ভুনা, সাথে লেবু এবং কাঁচামরিচ। এক্সেলেন্ট পাক হয়েছে। এটা ছিল জাপানিজ চালের খিচুড়ি, ভুনা খিচুড়ি। সুন্দর একটা ফ্লেভার আসছে। আমরা এখন খাবো। সর্বপ্রথম আমি শুরু করব ইলিশ মাছ দিয়ে। আপনারা আফসোস করবেন একা একা ইলিশ মাছ খাইলাম আপনাদের ছাড়া। আমাদের অ্যাডাম বসে গেছে। খাও। নাইস। Hey, give me water. Water. ওকে গাইস, জাপানিজ চাল দিয়ে আজকে খিচুড়ি রাঁধা হইব। আমরা ক্যামেরন হাইল্যান্ডে আসছি, অ্যাপয়েন্টমেন্ট ভাড়া নিছি। সাথে আছে ইলিশ মাছ, বাংলাদেশের না থাইল্যান্ডের বলতে পারি না, তবে সাইজে বড়। যে জাপানিজ চালটার কথা বলছি, চালটা আপনারা দেখাই, চালটা স্পেশাল। যারা যারা খিচুড়ি খাইবেন তারা এই জাপানিজ চাল দিয়ে নেক্সট টাইমে খিচুড়ি খাইবেন এ ক্লাস। আমি একটু দেখাই আপনার চালের সাইজটা। এটা জাপানিজ চাল। আমরা এখানে আজকে খিচুড়ি, ইলিশ মাছ, গরুর মাংস পাকা, মুগের ডাল ভাজতেছি। মুগের ডালের সাথে জাপানিজ চালের খিচুড়ি হয়ে গেলে পরে দেখাবো। সাথে এখানে আছে গরুর মাংস, তবে আমরা অবশ্য গরুর মাংস সিদ্ধ করে আনছি, শুধু পাকানো লাগবে। লবণ দিলাম, সে একটা কালার হয়েছে না? এই কালারে এখন দিব চাল। এই যে জাপানিজ চাল আর মুগ ডাল, এটা হালকা একটু ভাজবো আমরা। বুঝছো তো? এখন হইতেছে গরুর মাংস পাকাবো আমরা। এটা গরুর মাংস রেডি হচ্ছে। টেক্সচারটা নিব। আর এটার মধ্যে একটা চামচ ছিল। এটা ছিল আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করা। আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করা আমরা নিয়ে আসছিলাম ব্লেন্ডার করেই। একটুখানি মরিচের গুঁড়া দিব, আমি একটুখানি দিব। আচ্ছা, মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হইলো কালারের জন্য। কালারটা কি আইছে, এই যে চালে, খিচুড়ির চাল, এটার মধ্যে আমরা গরম পানি দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, দেরি আছে। আমি একটা আমার গল্প বলি। সেটা হইতেছে, একটা সময় যখন আমি মালয়েশিয়াতে আসবো অনেক বছর আগে, তখন আমার মা জীবিত ছিল, এখন আমার মা আর নেই। উনি আমার টেবিলে খাবার দিছে, আমি খাইতেছি। উনি আমার বলতেছে, তুই তো তোর জীবনে কোনোদিন পেঁয়াজও কিনোস নাই, তাহলে মালয়েশিয়া গেলে তুই কিভাবে পাক করবি, আয় তোরে আমি পাক শিখাই। তো তখন আমার বাবা পাশে বসা ছিল। আমার বাবা আমার মারে বলতেছিল,
ওর টানেই ওই পাক শিখবো, তোমার ওর পাক শিখানো লাগবে না। বাস্তব সত্য, বিলিভ মি অর নট, খুব ভালো পাকাইতে পারি সব কিছু। আজকে খিচুড়ি পাক করতেছি, গরুর মাংস, ইলিশ মাছ, শুধু তাই না, সব কিছু পাক করতে পারি এবং খুব ভালো পাকাইতে পারি। সেইটা আমি টোটালি মালয়েশিয়াতে আসার পরে নিজে নিজে শিখছি, কেউ শিখায় নাই, নিজে নিজে অল্প 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 করে শিখছি। না ইউটিউব দেখছি না কোনো কিছু, যত ধরনের পাক আছে। তবে বাস্তব সত্য, যারা মালয়েশিয়াতে নতুন আসছে তারা সবাই কিন্তু ধীরে ধীরে পাকটা শিখা যায়। বাস্তবে কখনো তারা জীবনে পাক করে নাই, কিন্তু বিদেশে আসার পরে ধীরে ধীরে পাক শিখা যায়। আমার মা আমারে অনেক চেষ্টা করছিল বিদেশ আসার আগে পাক শেখানোর জন্য, কিন্তু তখন শিখি নাই। যখন বিদেশ আসছি নিজের খাবার তাগিদে, যে খাইতে হইব, হোটেলে খাইলে খরচ বেশি, নিজে পাকাইয়া খাইতে হইব, সেই তাগিদে পাক শিখছি। দেখো টেক্সচারটা, হ্যাঁ, কি একটা কালার আইছে, অসাধারণ একটা কালার আইছে না? কালার